নমস্কার বন্ধুরা, আজ আমি বাজারের শুকনো চালের গুঁড়ো দিয়ে কত সহজে ফুলকো ফুলকো চিতই পিঠা বানানো যায় সেটাই তোমাদেরকে বানিয়ে দেখাবো। এটা সরাসরি গ্যাসের চুলায় ছাদ ছাড়াই বানাতে পারবে। এই রেসিপি দেখার পর তোমরা প্রত্যেক দিন চিতই পিঠা বানাতে চাইবে। পিঠে হবে নরম তুলতুলে, জালিদার আর ফুলকো। তাহলে চলো শুরু করি। সবার প্রথমে আমি নিয়েছি বাজারের কেনা চালের গুঁড়ো, এটা আতপ চালের গুঁড়ো। তো এই চালের গুঁড়ো দিয়ে আজকে তোমাদের ফুলকো চিতই পিঠা খুব সহজে বানিয়ে দেখাবো। নিয়েছি একটা মিক্সিং জার, এই জারের মধ্যে এর থেকে কিছুটা চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো একবারে দেওয়া যাবে না, আমি অর্ধেকটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার উষ্ণ গরম জল। জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল দেবে। তো উষ্ণ গরম জল দিয়ে আমাদের এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ঢাকনাটার মুখটা আমি খুব ভালো করে আটকে দিয়েছি। তো এটা একবারে নয়, আমি দুবারে করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ স্মুথ একটা ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। তো আমি দুবারে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আমি ঠিক যেভাবে দেখাবো সেইভাবে তোমরা যদি পিঠাটা তৈরি করো, একদম ফুলকো নরম আর জালিদার পিঠা তৈরি হবে। ব্যাটারটা ঠিকঠাক না বানাতে পারলে তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকেও খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো আরো একটু জল, মানে ব্যাটারটা আমার একটু ঘন মনে হচ্ছিল, তো আরো একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু, এটা হলো বেকিং পাউডার। এবার বেকিং পাউডারটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতা দিয়ে মেশানো যাচ্ছিল না বলে আমি হাত দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে বেকিং সোডাটাকে মিশিয়ে নিয়েছিলাম। এ দেখো, এবার ফাইনালি তোমাদের ব্যাটারের ঘনত্বটা বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ হাতার পেছনে খুব সুন্দর একটা পাতলা কোট পড়ে গেছে। ঠিক এরকমই ব্যাটারটা রাখতে হবে, খুব ঘন না বা একদম পাতলাও না। এবার একটা বাড়িতে খানিকটা জল নিয়েছি, জলের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। খুব ভালো করে ব্রাশ দিয়ে জলটাকে এইভাবে গুলে নিতে হবে তেলের সাথে। আজকে আমি গ্যাসের চুলায় চিতই পিঠাটা তৈরি করবো, এর জন্য একটা ননস্টিকের ছাঁচ নিয়েছি। ছাঁচের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিলাম। এবার ছাঁচটা গরম অবস্থায় কিন্তু এই ব্যাটারটা দিয়ে দিতে হবে। ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু পিঠাগুলো উঠবে না আর পিঠাগুলো ফুলবেও না। এই সময় গ্যাসের আঁচটাকে একদম হাই করে রাখবে যখন পিঠের ব্যাটারটা দেবে। তো সম্পূর্ণ সবকটা বাটিতে আমি পিঠের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে আমি একদম হাই করে রেখেছি। প্রত্যেকটা টিপস ফলো করবে বন্ধুরা। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করব আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবো। মিডিয়াম আছে পিঠাগুলো 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে উঠেছে। আমি এখন একটা কাঠি দিয়ে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। একদম কিন্তু বলের মতো দেখাচ্ছে পিঠাগুলো। এখন আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। একদম সহজ উপায়ে তোমাদের কিন্তু আমি বুঝিয়ে দিলাম। আশা করছি বুঝতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। তোমরা এইভাবে বাজার থেকে চালের গুঁড়ো কিনে ঝটপট করে, মানে চালের গুঁড়ো ভিজিয়ে রাখার কোনো দরকার নেই বা রেস্টে রাখার কোনো দরকার নেই, খুব সহজে তোমরা পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবে। তো একইভাবে আরো কটি পিঠা আমি বানিয়ে নিচ্ছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা পিঠা আমার কিন্তু একইভাবে ফুলবে, একদম রসগোল্লার মতো গোল গোল হবে। আজকে পিঠা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যে বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসেছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায়। তো বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা পারফেক্ট আর কতটা ফুলেছে দেখতে পাচ্ছ। এই দেখো একদম ফুলকো ফুলকো বলের মতো হয়েছে। তো আবারও আমি প্রত্যেকটি পিঠা তুলে নিচ্ছি। এ দেখো, তো একে একে প্রত্যেকটা ছাঁচের পিঠা আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর প্রতিটি পিঠা হয়েছে ফুলকো নরম তুলতুলে জালিদার। যদি বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর চিতই পিঠা বানানো যায় তাহলে কষ্ট করে কে আর ঢেকি পাড়িয়ে চাল করছে। তো দেখতেই পাচ্ছ পিঠাগুলো একেবারে জালিদার হয়েছে। ভেতরটা আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই পিঠা যদি দুধে ভেজানো হয় একদম ভিজে রসগোল্লার মতো হয়ে যাবে। বন্ধুরা কনকনে শীত পড়েছে আর এই শীতের মধ্যে ঝটপট করে মাত্র 10 মিনিটেই তুমি এই চিতই পিঠাটা তৈরি করতে পারবে কেনা চালের গুঁড়ো দিয়ে। প্রত্যেকটা টিপস ফলো করে বানাও, দেখবে যে আমার মতো এরকম ফুলকো আর নরম জালিদার পিঠা তৈরি হয়ে গেছে। গরম গরম চিতই পিঠার সাথে থাকবে গুড় বা মাংস, দারুণভাবে জমে যাবে। তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আজ এখানে বিদায় নেব, আবার দেখাবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।